প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ প্লাস 24 এর আজকের আয়োজনে। আজকে আমরা কথা বলবো ভারত পাকিস্তান উত্তেজনা নিয়ে। থাকবে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এবং আমেরিকা চীনের শুল্ক যুদ্ধ নিয়ে কথাবার্তা। শনিবার রাত থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর দুদেশে স্বস্তি ফিরে এসেছে। দুদেশের জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। এর মধ্যেই ভারত এবং পাকিস্তান উভয় দেশের সামরিক পর্যায়ে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বের আরেক পরাক্রমশালী রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ শান্তির সুবাতাস বইতে শুরু করেছে। রাশিয়ার প্রস্তাবের প্রেক্ষিতে কিয়েভ শান্তি আলোচনায় যোগ দেওয়ার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। তবে তারা 30 দিনের যুদ্ধবিরতি কার্যকর করার প্রস্তাব দিয়েছে। রাশিয়া অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। শান্তির সুবাতাস বইতে শুরু করেছে বিশ্ব বাণিজ্য ব্যবস্থায়। আমেরিকা এবং চীন নিজেদের পণ্যের উপর আরোপিত শুল্ক 90 দিনের জন্য স্থগিত রাখার কথা বলেছে। বিশ্বব্যাপী এই শান্তির সুবাতাস যাতে আরও দীর্ঘস্থায়ী হয় এমনটা বলছেন বিশ্লেষকরা। পরমাণু শক্তিধর দুদেশের মধ্যে 1999 সালে যুদ্ধের পর এটি ছিল সবচেয়ে ভয়াবহ আক্রমণ। এর ফলে দুদেশ ভয়াবহ যুদ্ধ জড়িয়ে যেতে পারে বলে বিশ্বজুড়ে আতঙ্ক তৈরি হয়েছিল। যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সে আশঙ্কা কেটে যায়। বিশ্বব্যাপী যুদ্ধের ঢামাডোলের মধ্যে ক্যাথলিক চার্চের পোপ হিসেবে দায়িত্ব নেওয়ার পর রোববার জনসমক্ষে উপস্থিত হয়ে বিশ্বের চলমান যুদ্ধ বন্ধ এবং শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন পোপ লিও চতুর্দশ। এদিকে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল মনির এক বিবৃতিতে বলেছেন, পাকিস্তান জানে কিভাবে তার জাতীয় অখণ্ডতা রক্ষা করতে হয়। ভারতের 13 লাখ সদস্যের বিশাল সামরিক বাহিনী ও তাদের শক্তিশালী অস্ত্রভাণ্ডার পাকিস্তানকে ভয় দেখাতে পারবে না। তিনি জাতিকে আশ্বস্ত করেন যে ভারতের সামরিক শক্তি বা কৌশল কোনোটাই পাকিস্তানকে নতজানু করতে পারবে না। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক বিবৃতিতে বলেছেন, ভারতের সঙ্গে যে কোনো আলোচনায় 3টি প্রধান ইস্যু হচ্ছে কাশ্মীর, সন্ত্রাসবাদ এবং পানি সমস্যা। আলোচনার এই মুহূর্তকে উভয় দেশের জন্য একটি সোনালী সুযোগ হিসাবে উল্লেখ করে খাজা আসিফ বলেন, এর ফলে দুদেশের দীর্ঘদিনের বিরোধ নিরসনে সহায়ক হতে পারে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরো অঞ্চলকে নারকীয় পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে অভিযোগ করে তিনি বলেন, অতীতে সব যুদ্ধ হয়েছে কাশ্মীর নিয়ে। সন্ত্রাসবাদ প্রসঙ্গে বলেছেন, পাকিস্তান এই সমস্যার বড় ভুক্তভোগী। 1960 সালে সম্পাদিত পানি চুক্তির কথা স্মরণ করে দিয়ে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, এই চুক্তি বাতিল বা স্থগিত করার কোনো সুযোগ নেই। ভারতীয় সেনাদের উদ্ধৃতি দিয়ে সেদেশের গণমাধ্যম জানিয়েছে, সোমবার বিকেল পর্যন্ত জম্মু ও কাশ্মীর আন্তর্জাতিক সীমান্ত এলাকায় কোনো ধরনের গোলাগুলি ঘটেনি। পরিস্থিতি পুরোপুরি শান্ত রয়েছে। এয়ার মার্শাল একে ভারতী সাংবাদিকদের বলছেন, তাদের লড়াইটি পাক সেনাদের বিরুদ্ধে ছিল না, ছিল জঙ্গিদের বিরুদ্ধে। এজন্য জঙ্গি আস্তানায় হামলা করা হয়। পাকিস্তানের সেনারা জঙ্গিদের হয়ে ব্যাট ধরেছিল, তার জবাব দিয়েছে ভারত। এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রাশিয়ার সাথে শান্তি আলোচনায় কিয়েভ রাজি হয়েছে। তবে তার আগে 30 দিনের যুদ্ধবিরতি ঘোষণা দিয়ে সোমবার থেকে কার্যকর করার শর্ত দিয়েছে জেলেনস্কি। কিয়েভের এই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি রাশিয়া। শান্তি আলোচনা এগিয়ে নিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোয়ান জানিয়েছেন, তিনি আলোচনার আয়োজক হতে প্রস্তুত। এরদোয়ান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে শুল্ক যুদ্ধের বন্ধের উদ্যোগে স্বস্তি ফিরেছে বিশ্ব বাণিজ্য ব্যবস্থায়। ওয়াশিংটন ও বেজিংয়ের সাম্প্রতিক পাল্টাপাল্টি শুল্ক আরোপ বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি করে। সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্র ও চীনের 2 দিনের বৈঠক শেষে উভয়ে যৌথ বিবৃতি প্রকাশ করে। বার্তা সংস্থা এএফপি এবং রয়টার্স জানিয়েছে, মার্কিন বাণিজ্য মন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, আগামী 90 দিন একে অপরের পণ্যের নতুন করে কোনো শুল্ক আরোপ করবে না এবং ইতিমধ্যে আরোপ করা শুল্ক 115% থেকে কমানো হবে। বিশ্বব্যাপী সামরিক ও অর্থনৈতিক আগ্রাসনের অশুভ প্রতিযোগিতা থেকে বিশ্ব নেতাদের সরে আসার যে উদ্যোগ, সে উদ্যোগ কতটুকু কার্যকর হবে সেটি সময় বলে দেবে। আজ এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। নিউজ প্লাস 24 এর সাথে থাকুন। নতুন নতুন তথ্য পেতে সাবস্ক্রাইব করুন।